প্রতিকূল অবস্থা ডিঙিয়ে ডিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। তাদের এই সাফল্যের পেছনে অবদান ছিল অনেকেরই, বিশেষ করে তাদের পেস ইউনিটের বাজির ঘোড়া ছিলেন রিপন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। দল শিরোপা ঘরে তুলেছে, নিজেও ভালো পারফরমেন্স করেছেন, তবুও সন্তুষ্ট হতে পারেননি রিপন মণ্ডল। এখানেই শেষ নয়, স্বপ্নটা তা আরও অনেক বড়। ক্যারিয়ার মাত্র শুরু, তো ভালোর তো শেষ নেই। সো এর থেকে আরও ভালো করতে পারলে আরও ভালো লাগবে। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা কোনো স্যাটিসফ্যাকশনের বিষয় না। এন্ড অফ দ্য কেরিয়ার আমি আমার যত অ্যাচিভমেন্ট থাকবে ওইটা নিয়ে আমি স্যাটিসফাইড হবো। এখন যেহেতু একটা টুর্নামেন্ট শেষ হলো, আমাদের সামনে ক্যাম্প আছে। সো ক্যাম্পে আমি আমার যে ল্যাকিংসগুলো আছে আমি ওগুলো নিয়ে কাজ করব, যাতে সামনে যে কোনো খেলা থাকলে ওইটাই আমি যে আমার যে ভুলগুলো আছে ওগুলো যে শুধরে আমি আমার বেস্টটা ডেলিভার করতে পারি। আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। আর এবারের আসরগুলোতে খুবই প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়েছে, সো এই জন্য খুবই ভালো লাগতেছে। আবাহনীর হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরীর অবদানটাও কম ছিল না। ইনজুরির সাথে লড়াই করে ফিরে আসার পর নিজেকে আরও প্রস্তুত করেছেন, চেষ্টা করছেন অলরাউন্ডার হিসেবে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে। আমি ইনজুরিতে ছিলাম অনেক দিন, কামব্যাক করছি, প্রায় 1-1.5 বছর ইনজুরিতে ছিলাম, কামব্যাক করছি। তো এখনও কামব্যাক প্রসেসেই আছি। বাট আমি নিজের থেকে, আমার বোলিংয়ের থেকে আমি একটু ব্যাটিংটাও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, কারণ বাংলাদেশ ক্রিকেটে একটা অলরাউন্ডারের দরকার আছে এবং আমি যদি ব্যাটিংটা আরও ভালো করতে পারি তাহলে এটা আমার জন্য অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। টিমের গোল আমরা অ্যাচিভ করতে পারছি। আমার যে গোলটা ছিল সেটা হয়তো বা এই টুর্নামেন্টে অ্যাচিভ হয় নাই, বাট আমি চেষ্টা করবো আমার ইমপ্রুভমেন্টটা আরও বজায় রাখার, সামনে যেন আরও ভালো কিছু করতে পারি, এটাই হবে আমার মূল টার্গেট। 16টা ম্যাচ, এই 16টা ম্যাচের পরে কিন্তু এত বড় অ্যাচিভমেন্ট, আসলে এটা অন্যদিকেও যেতে পারতো, চ্যাম্পিয়ন নাও হতে পারতাম, বাট চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে টুর্নামেন্ট শেষ করা এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বড় নাম নয়, মাঠের পারফরমেন্সটাই আসল, এই কথাটা যেন প্রমাণ করে দিল আবাহনী লিমিটেড। তাই তো যোগ্য দল হিসেবেই শিরোপা উঠল তাদের ঘরেই। আবাহনীর দল গঠন নিয়ে শুরুতেই হয়েছিল সমালোচনা। এমন একটি দল যেখানে বড় নামের অভাব, সেই সাথে নাজমুল শান্ত, জিসান আলম, রিপন মণ্ডলদের নিয়ে কতটুকু প্রত্যাশা করা যায় তা নিয়েও ছিল সংশয়। তবে সংশয়ের সব মেঘ কাটিয়ে এই দলটা আবারও শিরোপা ঘরে তুলল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে সেফ উড়িয়ে দিয়ে আরও এক শিরোপাজয়ের গল্প লেখা হলো। স্বপ্নকে যারা বাস্তবে পরিণত করে সাফল্যের সন্ধান তো তারাই পায়। রিপন মৃত্যুঞ্জয় সবে শুরু করেছেন স্বপ্নভরা দু চোখ নিয়ে। পরিশ্রম করলে আর ভাগ্য সহায় হলে শেষটাতে চ্যাম্পিয়ন ট্যাগ তো থাকতেই পারে, যেমনটি থাকলো আবাহনীর। প্রত্যহ কাব্য, খেলা ৭১।